Ada yang dia hamba kata yang hamba sih. এখন আমি শুরু হয়েছে ভিডিও বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন আমার প্রিয় বন্ধুগণ, আমরা আজকে সুদূর সেই সকাল 9টা থেকে একটা প্রোগ্রামে আসছি। আমরা কুমিল্লা দারুল আমান দাখিল মাদ্রাসার 1994, 95, 96 এই বেসগুলোর সাথী বন্ধুরা আমরা একসাথে হয়েছি আজকে কুমিল্লাতে। আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কোটবাড়ি চট্টগ্রাম। শুধু এখন আমি আমাদের যে বন্ধুগণ আমি এতক্ষণ বললাম সবাই এখানে আছে, হ্যাঁ, আমাদের শপথ সম্পর্কে অথবা এখানে আসলাম যে সবাই যার যার পরিচয় দিবে। আমি প্রথম আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হাফেজ মোহাম্মদ মাহবুবুল হক। বর্তমান জব করি আমি পল্লী আরবিতে। আমার অবস্থান হাটাজারি চট্টগ্রাম। তো আমি আমার বন্ধুদেরকে একে একে সাক্ষাৎকার নিব এখন। আপনি আপনার আজকের এই সফর সম্পর্কে কিছু? হ্যাঁ, আমার আজকের সফর সম্পর্কে বলতে চাচ্ছি যে ইনশাল্লাহ আমার খুবই ভালো লেগেছে। সবার সাথে বিশেষ করে আসার পর থেকে খুবই ভালো লাগছে, যার কারণে আমরা আমার যে এই সাথী বন্ধুগণ যাদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে নিয়ে আজকের এই আনন্দঘন মুহূর্ত, যেটা আপনার একেবারে আমি বলে শেষ করতে পারবো না যে কীরকম আনন্দ লেগেছে। খুবই আনন্দে উৎফুল্লিত হন একে একে। আমি তো আমারটা বললাম, বাকি সবার পরিচয় নিব একজন একজন করে। আমি ক্যামেরাম্যানকে আমি এখন পরিচয় দেওয়ার জন্য বর্তমান কিসে আছে এবং আজকে সফর সম্পর্কে কিছু বলার জন্য হাবিবুর রহমান ভাইকে অনুরোধ করছি। আজকে আসলে এত সুন্দর একটা আয়োজন, এটার জন্য স্পেশালি ধন্যবাদ জানাইতে হয় শামসু ভাই, রহিম ভাই, দুলাল ভাইকে। যাই হোক, আমি হাবিবুর রহমান, 95 বেস, আর আমি আছি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিরপুর ক্যান্টনমেন্টে কম্পিউটার অপারেটর হিসাবে সেখানে কাজ করি। আর আজকে সফর অত্যন্ত আনন্দদায়ক হয়েছে। সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আমরা পরবর্তীতে সাক্ষাৎকার নিতে যাচ্ছি আলহাজ হযরত মাওলানা শহীদুল ইসলাম। তিনি যাক আসলে কেউ নিজেকে বড় করতে চায় না, এটাই তার। উনি যে অনেকটা ভালো এবং নিষ্ঠাবান সেটার প্রমাণ। ওনার নাম ঘোষণার সাথে সাথে অনেকটা ওবায়দুল কাদের থাকে। না 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 না, ঠিক আছে, আমি ওনাকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ওনার বর্তমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমানবৃন্দ, আমার অনেকেই বয়সের বড় ভাইয়েরা এবং বয়সের সমবয়সী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেকের সাথে 30 বছর, 20 বছর, 25 বছর, 26 বছর, 18 বছর, 19 বছর এবং 1 বছর 2 বছর আগেও কারোর সাথে সাক্ষাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা যে এই শুভ সময়ে এবং উত্তম সময়ে জুমার দিনে সকলের সাথে দীর্ঘ অনেক বছর পর সাক্ষাৎ করতে পেরেছি, সাক্ষাৎ হয়েছে, এই জন্য সকলকে মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা, তাওয়াক্কাল সবটা যে আমরা যে আলহামদুলিল্লাহ মুসলমান ভাই হিসেবে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমরা এখন জনাব মোহাম্মদ আব্দুল হাই, যিনি বর্তমানে কি জব করছেন এবং আজকের সফর সম্পর্কে সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আজকে এই সবাইকে 94 বেসের সবাইকে একত্র করেছেন এবং আনন্দ মুহূর্তগুলি আমরা একত্রে কাটাইতে পারছি। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আমরা যেন আরও ভবিষ্যতে আরও এইভাবে সবাই একত্রিত হয়ে যেন আবার একসাথে হইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। সেই জন্য আমি আবার সবাইকে আল্লাহর উপর ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব হাফেজ মোহাম্মদ শরীফ হোসেন দুলাল। আমি জেলা শিক্ষা মসজিদের ইমাম। আমরা দীর্ঘ 20-25 বছর পর আমরা সকলে একত্র হয়েছি, এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত একত্র থাকার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম, আমি কাজী আব্দুর রহিম ভুঁইয়া, আমার গ্রাম কুমিল্লাতে। আসলে আমরা আজকে যে সফরটা দিচ্ছি এটা প্রথমত একটা দুঃখের সংবাদ। যেমন আমাদের একটা পাশে আমরা সারা একসাথে পড়ালেখা করছি, তাদের মধ্য থেকে একজন দুনিয়া থেকে চলে গেছে।
ওনার কবর জিয়ারত করছি। কবর জিয়ারত করার পরে আমরা এখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম, কুমিল্লা ইউনিভার্সিটি গেলাম, জাদুঘর গেলাম। আসলে খুব ভালো লাগছে। ভবিষ্যতে যেন আমরা এইভাবে ঘুরতে পারি। আসলে কিন্তু ঘুরতে পারলে কিন্তু মানুষের মনও ভালো থাকে এবং ইসলামী দৃষ্টিতেও খারাপ না, অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। আমরা যেন সামনের দিকে এভাবে ঘুরতে পারি, আবার আনন্দ করতে পারি, এই ধরনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুর রহিম। পাশে আমার ওনার কথার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। এই যে কাজী আব্দুর রহিম সাহেব, ওনাকে দেখতে পাচ্ছেন আমাদের 94 বেসের, উনি কাজীর পাশাপাশি আজকে আমরা যারা এসেছি আমাদেরকে আমন্ত্রিত করেছেন এবং ওনার বাসায় আমরা অনেক ডিস্টার্ব করেছি, খাওয়া দাওয়া করেছি। সেই জন্য বিশেষভাবে ওনাকে এবং ওনার আমার ভাবিকে এবং পরিবারের সকল সদস্যকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এখন পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি, যিনি ওনার বর্তমান জব সম্পর্কেও বলবেন, জনাব মোহাম্মদ ইমতিয়াজ, আলহাজ ইমতিয়াজ। তিনি ইতিমধ্যে হজ সম্পূর্ণ করেছেন এবং এই বছর হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ডেলিগেট বৃন্দ, আমরা দীর্ঘ 29 বছর পর আমাদের প্রিয় বন্ধুদেরকে একসাথে পেয়ে মনের যে আমাদের আকুতি ছিল, এটা ইতিমধ্যে আমরা একজন আরেকজনের কাছে শেয়ার করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 29 বছর পর এভাবে একসাথে হতে পারবো এটা আমরা কল্পনা করতে পারিনি। হঠাৎ করে আমাদের এক বন্ধুর মৃত্যুতে আমরা একত্রিত হয়েছি, জানি না আবার কখন এরকম একটা সুযোগ আমাদের আসে। আমরা দোয়া করি যারা আয়োজক করেছেন এখান থেকে, বিশেষ করে শামসু, মাহবুব ভাই আর আব্দুর রহিম ভাই, তাদেরকে আমরা অনুরোধ করব এভাবে বিভিন্ন অকেশনে তারা আমাদেরকে ডাকবেন। আমরাও ইনশাল্লাহ একটু সময় করে শত ব্যস্ততার মাঝে এই সময়টা দিতে পারলে আমরা আনন্দিত হব এবং আমাদের মানসিক যে একটা প্রশান্তি কাজের মাঝে এইটা আমরা পাবো। তো এই প্রত্যাশা রাখছি। পাশাপাশি আমি আরেকটা আয়াতকে স্মরণ করে দিচ্ছি যে আমরা এইভাবে যারা একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা বলছেন ফাআল্লাফ বাইনা কুলুবিকুম, আমি তোমাদের অন্তরকে জুড়ে দিয়েছি। সুতরাং আমি মনে করি আমরা আত্মার জগতে আমাদের আত্মাটাকে জুড়ে দেওয়া হয়েছিল, পৃথিবীতে জুড়ে এসেছে। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে এইরকম আরেকটা পরিবেশে আত্মার জগতে, জান্নাতের জগতেও যেন আমাদেরকে একত্রিত করে দেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আমরা পরিচয় করিয়ে দিচ্ছি বর্তমানে কর্মরত, তিনি 95 বেসের জনাব মোহাম্মদ নাসির পাটোয়ারি। তিনি পিডিবিতে আছেন আর কি, ভালো জব করছেন সরকারি। ওনার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি নাসির আহমেদ পাটোয়ারি, হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, বর্তমান কুমিল্লা আছি, কর্মস্থল কুমিল্লায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাসন কাছে। তো আজকে আমি মাঝপথে আসলে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, কারণ আমি যেই সময়টা মেসেজ পাইছি ওই সময়টা ওনার হইলেন মাঝখানে, পথের মাঝখানে, আমি হইলাম আমার বাসায়। এই কথাটা আমি বলতে চাইছিলাম না, তারপরে বলতে, যেহেতু আজকের অনুভূতিটা জানতে চাইছে। আসলে অনুভূতিটাই আমি পুরো স্বাদ নিতে পারি নাই। আমি স্বাদ নিয়েছি ইউনিভার্সিটি থেকে শুরু করে ম্যাজিক প্যারাডাইজ প্লাস আমাদের জাদুঘর পর্যন্ত, এতটুকু পর্যন্ত স্বাদ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তৃপ্তি এতটুকুই যে আমি আমার সিনিয়র এবং সহপাঠী ভাইদের সাথে একত্র হয়ে যেতটুকু সময় ব্যয় করছি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো লাগছে। এবং যারা আয়োজক, আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে আমাদের নেক হায়াত এবং সুস্থতা দান করেন এবং অদূর ভবিষ্যতেও যেন আমরা এই ধরনের কিছু করতে পারি, আমরা সবার কাছে দোয়া চাই। এই বলে আমি আমার সংক্ষেপে বর্তমানে কথা বলার জন্য আসিফ ভাইকে ধন্যবাদ। এখন বর্তমানে কথা বলার জন্য মাস্টার সাহেব, যিনি মুস্কি হাঁটছেন, ওনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। উনি ওনার মুখ থেকেই অনুভূতি ব্যক্ত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আজকে যে সকল 94 বেসের আমার সহপাঠীদেরকে যার মাধ্যমে একত্রিত হয়েছে তাকে অশেষ ধন্যবাদ। আর এটাতে এমন আনন্দ হয়েছে যা ভাব প্রকাশ করা যায় না। ভবিষ্যতে যেন এই ধরনের আনন্দ করি, আবার সকলের মধ্যে আনন্দ ফুটিয়ে তুলতে পারে, এই জন্যে কামনা করি। এই জন্যে সকলের কাছে দোয়া কামনা করি। আমার পরিচয়, আমি মোহাম্মদ নবুয়ত হোসেন, সহকারী শিক্ষক, কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার দেশের বাড়ি হলো লাকসাম, মনোহরগঞ্জ। ধন্যবাদ নবুয়ত হোসেনকে। আমি এখন পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই বলিষ্ঠ দেহের অধিকারী, আনন্দিত। আমাদের মধ্যে উনি খুবই আনন্দঘন মুহূর্ত আমাদের ছাত্র জীবনে করেছেন, সেই জনাব মোহাম্মদ
মাওলানা আহসানুল্লাহ, যিনি বর্তমানে একটা মাদ্রাসা এবং মসজিদের দায়িত্বে আছেন, ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি মোহাম্মদ আহসানুল্লাহ, খতিব বাইতুল মামুর জামে মসজিদ ঢুলিপাড়া এবং সুপার জামে ওসমানিয়া ইসলামী মাদ্রাসা ঢুলিপাড়া 19 নং ওয়ার্ড কুমিল্লা। সম্মানিত উপস্থিতি, আজকে এত আমরা আনন্দিত হয়েছি যা ভাষায় আমরা প্রকাশ করে শেষ করা যাচ্ছে না। 94 বেসের আমাদের ভাই, বিশেষ করে শামসুদ্দিন এবং আমাদের আব্দুর রহিম ভাইয়ের উদ্যোগে আজকের এই সুন্দর একটি পরিবেশ ওনারা তৈরি করে দিয়েছেন, যার মাধ্যমে আমরা একত্রিত হয়ে কোটবাড়ি সহ বিভিন্ন দর্শনীয় জায়গা আমরা দর্শন করেছি। এতে আমরা খুবই আনন্দিত এবং যারা আয়োজন করেছে আমার পক্ষ থেকে আমি তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের সুন্দর আয়োজন আমরা একত্রিত হতে পারি। আর আমি দোয়া করছি আমাদের মধ্য থেকে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেলেন আমাদের হাফেজ মহিউদ্দিন ভাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, এই জন্য ওনার জন্য দোয়া করি। আমিন। ধন্যবাদ আহসান ভাইকে। আমরা এখন পরিচয় লাস্ট পর্যায়ে চলে যাচ্ছি। বিশেষ করে এখন পরিচয় দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জনাব মোহাম্মদ আবুল খায়ের। উনি অনেকগুলো ইয়ের সাথে জড়িত আছেন, ওনাকে আমি ওনার মুখ দিয়ে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সুন্দর আয়োজনে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের খোলা আকাশের নিচে আমাদের উপর বিনোদন করার সুযোগ তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদান আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মনোরম পরিবেশের আহ্বায়ক আমাদের ভাই মোহাম্মদ শামসুদ্দিন ভাই মোহাম্মদ হাফিজ মাওলানা মাহবুব ভাই মোহাম্মদ আব্দুর রহিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য। আমি উপস্থাপককে আরও ধন্যবাদ জানাই। আমাদের একজন দিনী ভাই আমাদের থেকে হারিয়ে ফেলেছি আমরা, হাফেজ মাওলানা মহিউদ্দিন ভাই, তার আত্মার মাগফিরাত কামনা করে, জান্নাতুল ফেরদৌস কামনা করে আজকের আমাদের এই 94-এর বেইসের আমাদের মহলের দিনী ভাই মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়ের আত্মার মাগফিরাত, তার পরিবারের সবর ধারণ যাতে করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, সেই আশা আকাঙ্ক্ষা কামনা করি, আল্লাহর নিকট সাহায্য কামনা করছি। সম্মানিত সুধীজন, আমাদের আজকের এই আয়োজনে ধারাবাহিকভাবে যতদিন আমরা বেঁচে থাকি আমাদের আয়োজকদের সকলের নিকট আমার আকুল আবেদন থাকবে এই ধরনের উদ্যোগ আগামী দিনে নেওয়ার জন্য। আর কুমিল্লাতে যেহেতু আমি আসি, আমি আল্লাহ পাক যতদিন বেঁচে থাকে আমিও আপনাদের সাথে থাকবো, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আবুল খায়ের। আমি এখন অনুভূতি ব্যক্ত করার জন্য ওনাকে সবাই পাঠান হিসেবে বলে, উনি মুসকে হাসছেন, যাক আমি ওনাকে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইসমাইল হোসেন পাঠান, ডাকনাম স্বপন পাঠান। আমি নরসিংদীতে এসেছি। আরও আমাদের যারা বন্ধুবান্ধব আছে তারা দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আমাদের 94, 95, 96 বেচের এখানে আমরা অনেকেই উপস্থিত আছি। আসলে কারোর সাথে কারো আমাদের যোগাযোগ তেমন নাই, কিন্তু 94 বেচের ভাইয়েরা আজকে যে সম্মেলনের বা একত্রে থাকার, একত্রে কথা বলার যে একটা বা একত্রে আনন্দ উপভোগ করার জন্য যে আয়োজন করেছেন, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি রহিম ভাই আর যিনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন তিনি হচ্ছেন ইল্ডার, মানে ইল্ডার ব্রাদার। তার উপরে আমি সে আমার সবচেয়ে অভিজ্ঞ, ওনার কাছে আমি সাক্ষাৎকার দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। তাকে দেখার আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আজকে সেই ইচ্ছা পূরণ হয়েছে। এই কারণে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আসলে রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক যে অনেক বড়, এটাই তার প্রমাণ। আজকে 30 বছর পরে হলো একে অন্যকে স্মরণ করতে পেরেছি, একে অন্যজনকে মনে রাখতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। আগামীতে আরও বড় পরিসরে
সকলে মিলে যাতে আরেকটা অনুষ্ঠান করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসলে উনি পাঠান হিসেবে বলেছিলাম, পাঠান স্টাইলে সাক্ষাৎকার দিয়েছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন সর্বশেষ আমি সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছি আমাদের এডমিন, যিনি অনেকটা উদ্যোক্তা, যার অক্লান্ত পরিশ্রমে আমরা অনেকটা 94 বেস এবং 95-6 ওনাদের সহ আমরা এই আজকের আয়োজন করতে পেরেছি। সে হচ্ছে শামসুদ্দিন তসলিম, এবং ওনার এই 94 বেসের ওনার অনুভূতি ব্যক্ত করবেন এবং আজকের লাইভের আমরা সর্বশেষ সাক্ষাৎকার নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমার অনেক দিনের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করেছেন। আমি খুব ইচ্ছা ছিল আমার 94 বেসের সকলের সাথে আরও একবার যেন মিলিত হইতে পারি। আল্লাহ আমার সেই আশা পূরণ করেছেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যারা আজকের এই আয়োজনে সাড়া দিয়ে আজকের এই আনন্দঘন মুহূর্তকে গুরুত্বপূর্ণ করে তুলেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আমরা আসলে অনেকে অনেক জায়গায় যাব, বিশেষ করে আমি সবার কাছে দোয়া চাচ্ছি, যারা আমাকে দূর থেকে কাছ থেকে দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে অশনি একটা সংকেত শুরু হয়েছে দেশে, অর্থাৎ ঘূর্ণিঝড় মোখা, সেটা যাতে সমস্ত দেশের মানুষের জান মাল এবং সর্বোপরি আমাদের সবাইকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, সেই জন্য মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করছি দেশের সকল মানুষকে আল্লাহ যাতে নিরাপদ রাখেন এবং ঘূর্ণিঝড় মোখা থেকে আমাদেরকে নিরাপদে রাখেন। আমিন। আজকের এই লাইভ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।